প্রথম শুক্রবার এবং ঈদের আগে আমরা আল্লাহ চাহে তো আরেকটি শুক্রবার পাবো ইনশাআল্লাহ। তবু আজকে আমরা কুরবানি সংক্রান্ত কিছু মাসআলা, কিছু কথা আলোচনা শুনবো। আগামী জুমায় বাকিগুলো শুনবো ইনশাআল্লাহ। তো প্রথম কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপরে যতগুলো ইবাদত দিয়েছেন, ইবাদতগুলোর মধ্য থেকে কিছু ইবাদত হলো মানুষের শরীরের সাথে সম্পৃক্ত, যেগুলো আদায় করতে শুধু শরীর ব্যবহার হয়। আর কিছু ইবাদত আছে যেগুলো আদায়ের জন্য শুধু সম্পদ ব্যবহার হয়। আর কিছু আছে এমন যেগুলো আদায় করার জন্য শরীর এবং সম্পদ দুইটাই লাগে। যেমন শুধু শরীর ব্যবহার হয়, সেটা হলো নামাজ, রোজা ইত্যাদি নফল ইবাদতগুলো, যে তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত ইত্যাদি, এই ইবাদতগুলো করার জন্য অর্থের প্রয়োজন হয় না, শুধু শারীরিক সুস্থতা থাকলেই যথেষ্ট। এরকম ভাবে কুরবানি, যাকাত, সাদকাতুল ফিতর এগুলো আদায়ের জন্য শরীরের তেমন সুস্থতা জরুরত নাই, শুধু অর্থকরী নেশাব পরিমাণ থাকলেই সেগুলো করতে হবে। আরেকটা হলো হজ। এটা এমন এক ইবাদত, এটা পালন করার জন্য শরীরও লাগে সুস্থতা এবং অর্থনৈতিক সচ্ছলতা, নেশাবের মালিকও হওয়া লাগে। দুইটার সমন্বয় হলেই কেবল তার উপর হজ ফরজ হয়। শুধু টাকা পয়সা আছে, শরীর অসুস্থ, চলতে পারে না, উঠতে পারে, তার উপর হজ ফরজ হয়। হ্যাঁ, যদি এমন হয়ে থাকে যে সুস্থ থাকা অবস্থায় তার উপর হজ ফরজ হয়েছিল, অলসতা করে নাই, পরে অসুস্থ হয়ে গেছে, তাহলে আবার ফরজ ওই আগেরটাই রয়ে গেছে, ওইটা যায় নাই। এখন নিজে যেতে না পারলে অন্য কাউকে দিয়ে বদলি হজ করাইতে হবে। এটা হলো একটা ভিন্ন আলোচনা, আমরা শুনেছি গত কয়েকদিন আগে। তো আমি আজকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে ইবাদত গুলো, আর্থিক ইবাদতের মধ্যে এক নম্বর হলো যাকাত, ফরজ। 2 নম্বর হলো হজ, এটাও ফরজ। 3 নম্বর হলো কুরবানি। রমজান কথা সপ্তাহে ফিতর, সেটা তো অনেক সংক্ষিপ্ত আকারে, এটা অনেকেই পালন করে, তেমন অসুবিধা হয় না। কিন্তু এই যে 3টা ইবাদত, যাকাত, হজ, কুরবানি, এই 3টি ইবাদত বাস্তবায়নের জন্য অর্থ ব্যয় করতে হয় মোটা অঙ্কের, টাকা পয়সা মোটা অঙ্কের খরচ করতে হয়। এই টাকা পয়সা খরচের বিষয় এখানে আয়ের বিষয় না, দুনিয়াবি লাইনেতে কোনো আয় নাই, শুধু খরচ হবে। আপনার কষ্টার্জিত সম্পদ থেকে এই ইবাদতগুলো বাস্তবায়ন করার জন্য টাকা পয়সা খরচ করতে হবে। যার ফলে দেখা যায় অনেক মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি টুপিও আছে, সব ঠিকঠাক, কিন্তু এই 3টা ইবাদত পালন করতে গড়িমসি করে। এই 3টি ইবাদত আদায়ের বেলা কি করে? গড়িমসি করে। কেন? এই যে টাকা ব্যয় করতে হবে, এই টাকা ব্যয় করাটা মানুষের কাছে একবার খুব জব্বর কঠিন মনে হয়, ঝামেলা। মানে এটা মানতে রাজি না। আমি 2 ঘন্টা কামলা দিতে রাজি, কিন্তু 2000 টাকা খরচ করতে খুব কষ্ট। এই জন্য বিশেষভাবে এই যে আর্থিক যে ইবাদত, 3টা ইবাদত, যাকাত, হজ এবং কুরবানি, এই 3টি আর্থিক ইবাদতের ব্যাপারে খুব খেয়াল করা যায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেখানে বলেছেন নামাজ কায়েমের কথা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, এরপরে কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সহজ কথা, যে নামাজ গায়বের উপর ঈমান আনছো, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, ঠিক আছে। 2 নম্বর নামাজ কায়েম করেছো, এটা অনেকেই করে। 3 নম্বর যেটা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমার উপার্জিত সম্পদ ব্যয় করে ইবাদত বাস্তবায়ন করো। এই হুকুমের মধ্যে এসে আমরা পিছিয়ে যাই। অথচ এটা শুধু এক আয়াত না, কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা নামাজের সাথে সাথে টাকা খরচ করার ইবাদতের কথাও বলেছেন। যেখানেই নামাজের কথা বলেছেন, সেখানে পাশাপাশি টাকা খরচ করে যে ইবাদতগুলো করতে হয় সেগুলোর কথাও বলেছেন। মিম্মা রাযাকনাহুম ইনফাক, আল্লাহর রাস্তায় খরচ করার কথা বলেছেন নামাজের পাশাপাশি। নামাজটা আমরা অনেকেই করি, প্রতিদিন না হলেও শুক্রবার করে করি, কিন্তু এই যে
অন্যান্য যে আর্থিক ইবাদত গুলো, এগুলোর মধ্যে আমাদের নানান তালবাহানা। জিজ্ঞাসা করলে বলে এটা আমরা অত বেশি বুঝি না, গ্রামের মূর্খ সূক্ষ্ম মানুষ, শিক্ষা দীক্ষা নাই, তেমন কোনো হাদিস জানি না, তাই দেই না আর কি। মানে এটা বুঝে না, টাকা খরচ করার কথা আসলে কি করবে সে মাসলা বুঝে না, জানে না। অথচ দুনিয়াবি যে কোনো বিষয়ে, যে কোনো ব্যবসা, যে কোনো চাকরি, যে কোনো দিকে তাকে ঢুকায় দিলে 1 সপ্তাহের মধ্যে সে সর্বোচ্চ ভালো ফলাফল আনতে পারে, ওটা সহজেই তার বুঝে আসে। কিন্তু আর্থিক ইবাদত গুলার ক্ষেত্রে অর্থ খরচ করে যে ইবাদত গুলো করতে হয়, এগুলো জিজ্ঞাসা করে সে কি করে না, বুঝে না। না এটা বেশি বুঝি না, আমি মূর্খ মানুষ, গ্রামের থাকি, এত কি বুঝি আমি। এই যে নানান তেরিং বেরিং কথা, এগুলো কি আল্লাহর কাছে বলে মাপ পাওয়া যাবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পরিষ্কার বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। কত পরিষ্কার কোরআনের ঘোষণা এটা। সাউন্ড বেশি হইতেছে নাকি? কথা বলতে অসুবিধা হইতেছে? আমি বলছি আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, যে ওই সকল লোকেরা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া মানে কি, দুনিয়া বাহ্যিক জিনিসগুলো, যাহির মানে যেটা দেখা যায়, দুনিয়ার বাহ্যিক কর্মকাণ্ড, বাহ্যিক কাজকাম, বাহ্যিক ব্যবসা বাণিজ্য, দুনিয়ার যে কাজগুলো, এগুলো খুব ভালো, ইয়ালামুনা খুব জানে। আল্লাহ বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার যে কোনো বিষয়, যে কোনো কাজ, যে কোনো একটা সিস্টেম তাকে একবার দুইবার বুঝিয়ে দিলেই সে বুঝে যায়, সে খুব ভালো বুঝে, এটা নিয়ে আর কোনো তার পেরেশানি হয় না। কিন্তু হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু আখিরাতের বিষয়ে, পরকালের বিষয়ে, ইবাদতের বিষয়ে সে গাফেল, সে ওটা বুঝে না। আমি বেশি একটা বুঝি টুঝি না। ছোটবেলায় বাবা মাদ্রাসায় দিয়েছিল, আমি 3-4 বার মাদ্রাসা থেকে পলায় গেছি, তো এই জন্য বাবা বিরক্ত হয়ে মাদ্রাসা থেকে নিয়ে কাজে লাগাই দিয়েছে। এই জন্য আর কি করা হয় নাই, কোরআনটা শেখা হয় নাই, আর মাসলা মাসাইল গুলো শিখতে পারি না। অপরাধ কি, বাপে কাজে লাগাই দিয়েছে। কেন লাগাইলো? আমি 2-3 বার পলায় গেছি, আমি এটা হলো তার অক্ষমতা, যে পলায় গেছি এই জন্য আমি কি করতে পারি না, কোরআন শিখতে পারি নাই। এটা জন্য ছোটবেলা পলাইছে, বড় হলে তোমাকে কেউ তারা দিছে, তখন শিখলা না কেন? ছোটবেলার দোষ দেয়, যেমন ছোটবেলায় সুযোগ হয় না এই জন্য শিখি নাই। যখন তোমার বুঝ হয়েছে, যখন তোমার দিমাগ হয়েছে, তখন তুমি শিখলা না কেন? তখন কি কোরআন শেখা নিষেধ ছিল? তখন কি কুরবানি হজের মাসআলা শেখা নিষেধ ছিল? তখন তুমি শিখলা না কেন? তখন তুমি যাও নাই কেন? মসজিদে আগে গেলে যদি মাসআলা শেখা লাগে, আগে মসজিদে যাইতেই রাজি না। যদি শেখা লাগে আর যদি দেওয়া লাগে, টাকা যদি খরচ করা লাগে, তুমি আগে আসতেই রাজি না। এই একামতের সময় আসবে, 2 রাকাত পরে দৌড়। এই চালাকি করে আল্লাহর কাছে পার পাওয়া যাবে? বলেন। আল্লাহ কি আমাদের মনের অবস্থা জানেন না? সমস্ত মানুষের দিল তো আল্লাহর হাতে। আমার মনে কি কল্পনা জল্পনা হচ্ছে, আমি আল্লাহর সঙ্গে কি খেয়াল খেলতে চাচ্ছি, এটা কি আল্লাহ বুঝেন না? কাজেই এই সকল চালাকি করে, তালবাহানা করে আমল করা থেকে পিছিয়ে থাকলে পরকালে মাপ পাওয়া যাবে না। কোরআনের মধ্যে যেখানে আল্লাহ তাআলা আমলের দ্বারা পরকালে বদলা দিবে এই কথাটা বলেছেন, সেখানে কিন্তু আল্লাহ বলছেন যে কোনো আমল অশুদ্ধ ভুলভাল আমল করলে হবে না। কি আমল লাগবে? আমলে সালেহ, মান আমিলা সালিহান, মান আমিলা সালিহ। আপনি জেনে থাকেন আমলে সালেহ লাগবে। কি লাগবে? আমলে সালেহ। আমলে সালেহ মানে কি? সঠিক আমল, শুদ্ধ আমল, ভুল ভাল আমল নয়। যেটাই শুদ্ধ আমল সেটাই আমলে সহিহ, আমলে সালেহ। যেটাই আমলে সালেহ সেটাই শুদ্ধ আমল। আপনি অশুদ্ধ আমল করবেন আর আল্লাহর কাছে বড় আশা করে থাকবেন, আল্লাহ আপনাকে পরকালে মুক্তি দিয়ে জান্নাতের জন্য কবুল করে নেবেন, এই আশা আপনাকে কে করতে বললো? আশাটা কে দিল আপনাকে? কোরআনে আল্লাহ তাআলা বারবার বলেছেন আমল কবুল হওয়ার জন্য কি লাগবে? আমলটা সালেহ হওয়া লাগবে। সালেহ মানে সঠিক হওয়া লাগবে, মাসআলা মোতাবেক হওয়া লাগবে। আপনি মন গড়া আসরের নামাজ 3 রাকাত করে চলে গেলেন, আপনি নামাজ হয়ে যাবে, আল্লাহ কবুল করবেন। আপনি ওযুও করেছেন, মসজিদে এসেছেন, কিন্তু আপনি ইচ্ছা করে সময় কম দেখে 2 রাকাত নামাজ পড়ে চলে গেলেন। আজকে আসর কয় রাকাত পড়লাম? 2 রাকাত। বলেন এই নামাজটা আল্লাহর কাছে কবুল হবে?
কেন আপনি তো সবই করেছেন, কবুল হলো না কেন? সঠিক হয় নাই। আমলটা করেছেন ঠিক, কিন্তু আমলটা কি হয় নাই? সঠিক হয়। এরকম যে কোনো আমল যদি মাসআলা জেনে না করেন তাহলে আমলটা সঠিক হবে না, আর সঠিক না হলে সে আমল কবুলও হবে না। কথা ক্লিয়ার? এই জন্য নামাজের বেলায় বলেন, অনেকেই সূরা কেরাত জানে না শুদ্ধভাবে এবং বলে যে আর জীবনই শেষ, 2 বছর কিছুদিন পরে মরেই যাব, আর কি এখন কি শেখার সময় আছে, এই কথা বলে আর শিখে না। ওই যা দিয়ে কুলহু আল্লাহ, কুলফু আল্লাহ, কুলফু আল্লাহ কি কর, কুলফু আল্লাহ, ফু আল্লাহ নিয়ে এই ভুল ভাল কিছু বলে 5-2-4 রাকাত নামাজ পড়ে চলে যায়, হবে না। আমল যদি সঠিক না হয় সে আমল সালেহ না। আমল যদি সালেহ না হয় সে আমল আল্লাহর কাছে কবুল না। কথা ক্লিয়ার? আল্লাহর কাছে আমল কবুল করাতে হলে অবশ্যই মাসআলা মোতাবেক আমল করতে হবে। আপনি মন গড়া ভাবে আগের পূর্বপুরুষদেরকে দেখেছেন তারা এইভাবে হাত উঠায় হাত বাঁধে নামাজ পড়ে, আপনি সেভাবে পড়ে চলে গেলেন, মাঝখানে আস্তে আস্তে কি পড়লেন কিছুই হলো না। একে তাহলে জানেনই না আস্তে আস্তে কি পড়লেন, আর জানলেও অশুদ্ধ, তাহলে কিভাবে হবে আমলগুলো কবুল? আল্লাহ যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সর্বপ্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কখন? যখন নামাজটা সঠিক হবে। নামাজ যদি সঠিক না হয়, এই নামাজ সহ আপনি ঘুষ খাবেন, নামাজ সহ আপনি সুদ খাবেন, নামাজ সহ আপনি অন্যের সম্পদ চুরি করবেন, নামাজ সহ আপনি অন্যের হক নষ্ট করবেন, আল্লাহর বিধানগুলো লঙ্ঘন করবেন। এজন্য কথা পরিষ্কার, আল্লাহর কাছে আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো আমলে সালেহ লাগবে, সঠিক আমল লাগবে। আমল সঠিক হবে শুদ্ধ হবে, অশুদ্ধ ভুল ভাল মন গড়া আমল আল্লাহর কাছে গ্রহণীয় নয়। পরিষ্কার কথা এখানে। এজন্য আমরা যারা নামাজ পড়ি, নামাজের মাসআলাগুলো, নামাজের জরুরি দোয়াগুলো এবং কমপক্ষে 5টি সূরা যে কোনো উপায়ে সহিহ শুদ্ধ করে শিখা ফরজে আইন। নামাজ যেমন ফরজ, নামাজে পড়ার জন্য কমপক্ষে 5টি সূরা সহিহ শুদ্ধভাবে শিক্ষা করাও ফরজ। ওই শুদ্ধ করে শিখার ফরজ যদি আদায় না করেন, আপনার নামাজের ফরজ আদায় হচ্ছে না। আল্লাহ যদি দয়া করে সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু দুনিয়াতে আল্লাহ যে বিধান দিয়েছেন, নবীজি যে মাসআলা বলে গিয়েছেন, সে মাসআলার কথা হলো শুদ্ধ না হলে কবুল হবে না। বুঝে আসছে কথা? ছোটবেলা শিখতে পারি নাই, এই যে সকল উযর অজুহাত দিয়ে পরকালে মুক্তি পাওয়া যাবে না, এটা আল্লাহ তো বলে দিয়েছেন, আয়াতে শুনাইলাম, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার ব্যাপারে তারা সব জানে, সব বুঝে, কোনো ব্যাপারে তার অপারগতা নেই। দেখা যায় বাংলা রিডিংও পড়তে পারে না। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করুন আপনি RSCS তাটা কি জানি কয়, BSS নাকি BCS নাকি বুঝিও না, এগুলো বুঝেন, ওগুলো আর কি, এগুলো আমি স্যার কেউ বুঝেনি এলাকা। 1 লাইন আরবি পড়তে পারে না, বাংলা শুদ্ধভাবে লিখতে পারে না, বানান জানে না। ওই ব্যক্তি জিজ্ঞাসা করুন দুনিয়ার কাগজ জায়গা জমি সম্পর্কে, তার চেয়ে ভালো কেউ বুঝে না কাগজ। এটা আপনি কিভাবে বুঝলেন? এটা তো অনেক পেঁচের জিনিস, কাগজপাতি জমির কাগজপাতি তো সহজ না, অনেক পেঁচ মুসুর এখানে, তাতে নানান ঝামেলা। এটা আপনার ব্রেনে ঢুকে গেল, এতে সহজে আপনি পারলেন, অথচ কুরবানির মাসআলা আপনি বুঝেন না, নামাজের মাসলা আপনি পারেন না, যে মাথায় ধরে না, বুঝি না। এখানে টাকা খরচ করতে হবে তাই বুঝেন না নাকি? এখানে টাকা খরচের মাসআলা, কুরবানি দিতে গেলে মোটা অঙ্কের টাকা খসাইতে হয়, এই জন্য এটা বুঝে না। অথচ কাগজপত্রে সব মুখস্থ, তার কার কতটুকু কোন জায়গায় কি জায়গা জমি আছে, কার পাট্টায় কি কি নাম লেখা আছে, সবটার মুখস্থ। পড়তে না পারলে মুখস্থ বলে দিতে পারে, এমন মানুষ নাই মনে হয় এলাকায়। এজন্য পরিষ্কার কথা ভাই, আল্লাহ এটা কত সুন্দর করে বললেন, দুনিয়ার বিষয় খুব বুঝে, আখিরাতের বিষয়ে তারা গাফেল। এই গাফেল থাকলে পরকালে পার পাওয়া যাবে না। এজন্য সঠিক মাসআলা জেনে আমল করা জরুরি। এবার আসেন, এখন আমাদের আলোচনা হবে কিসের? কুরবানির মাসআলা, তাই না? এখন কুরবানির মাসআলাটাও অর্থনৈতিক একটা আমল, টাকা খরচ করতে হয়। এই জন্য এটা ভালো করে বুঝতে রাজি না
অথচ প্রতি বছর আমি এখানে, এটা আমার কমপক্ষে মনে হয় 8 নাম্বার কোরবানি সম্ভবত, বা 7 নাম্বার কোরবানি, 7 বছর আলোচনা করা হয়েছে, বিস্তারিত দলিল সহ আলোচনা করেছি। কিন্তু জিজ্ঞাসা করে ভাই বুঝি না, ওই যে গুরুত্ব নাই, আখেরাতের বিষয় না, এটা টাকা খরচের বিষয়, তাই জন্য গুরুত্ব নেই, এটা বুঝে না। অন্য সব বুঝে, এটা বুঝে না। আল্লাহ আমাদের আখিরাতকেও বুঝার তৌফিক দান করেন। কোরআনের মধ্যে ছোট্ট একটি সূরা 30 নম্বর পারায় অবস্থিত সূরা কাউসার, এই সূরার মধ্যে মাত্র 3টি আয়াত, মাঝখানের যে আয়াতটা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈদের নামাজ মানে ঈদুল আজহার নামাজ এবং ঈদুল আজহার নামাজের পরে কুরবানির বিধান আলোচনা করেছেন। আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনাকে যে যাই বলুক না কেন আপনি আমার জন্য নামাজ কায়েম করেন এবং নামাজের পরে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য পশু জবাই করেন, কুরবানি করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ কায়েম করেন আর কি করেন? পশু জবাই করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সহিহ হাদিস, তিনি বলেন, নবীজি বলেছেন কুরবানি ঈদের দিন মানে ঈদুল আজহার দিন জিলহজের 10 তারিখে পশু জবাই করা মানে মিন ইহরাকিদ দাম, পশু জবাই করার থেকেও অধিক পছন্দনীয় আল্লাহর কাছে আর কোনো আমল নাই। যে আমলগুলি বনি আদম করুক না কেন এর মধ্য থেকে ইহরাকে দম তথা পশু জবাই করা কুরবানির দিন এর থেকে বেশি পছন্দনীয় কোনো আমল আল্লাহর কাছে নাই। এজন্য যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে অবশ্যই আমলটা করব, পিছপা হওয়ার সুযোগ নাই। এই হাদিসেই পরের অংশ বলেন ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামা মিন আশআরিহা ওয়া আজলাফিহা, যে এই পশু যে জবাই করলো কুরবানির দিন, এই পশুটা পরকালে আল্লাহর কাছে তার শিং, তার হাড্ডি, তার চামড়া ইত্যাদি এগুলো নিয়ে উঠবে, এগুলোকে তার আমল নামায় পাল্লায় রেখে ওজন করে তার আমলের পাল্লাকে ভারী করে দাও। কাজেই কুরবানির বিষয়ে গাফলতি করার তো কোনো সুযোগ নেই। হাদিসের মধ্যে অন্য হাদিসে নবী বলেছেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন সাহাবায়ে কেরাম একবার নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মা হিয়াল আযাহিয়ু, কুরবানি জিনিসটা কি? এবার নবীজি বলেছেন হাদা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, নবীজি বলেছেন এটা হলো তোমাদের জাতীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি রেখে যাওয়া গুরুত্বপূর্ণ আদর্শ এবং সুন্নাত। এবার সাহাবায়ে কেরাম দ্বিতীয়বার প্রশ্ন করলেন ফামা লানা মিনহা, বুঝলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আদর্শ, তো সেটা যদি আমরা পালন করি আমাদের কি লাভ হবে? এবার নবীজি বলেন বিকুল্লি শাওরাতিন হাসানা, যে পশুটা তুমি কুরবানি দিবে আল্লাহর জন্য, এই পশুর শরীরে যতগুলো পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে এক একটা করে নেকি দান করে দিবেন। একটা ছাগল 10,000 টাকার একটা ছাগল যদি কেউ কুরবানি দেয়, ছাগলের গায়ে কি পরিমাণ পশম আছে গুণে শেষ করা যাবে? কেউ যদি কোনো মেশিন লাগায়ও গোনার চেষ্টা করে গোনা যাবে? একদিক দিয়ে গণনা করবে আরেকদিকে কি হয়ে যাবে? হারিয়ে যাবে, গণনা শেষ করা যাবে না। তা আল্লাহ রাসূল কেন উদাহরণ দিলেন? বুঝালেন এটা যে কি পরিমাণ নেকি যে দিবে তুমি গণনা করে শেষ করতে পারবা না, এই পরিমাণ অসংখ্য অগণিত নেকি আল্লাহ তাআলা তোমাকে এই পশু কুরবানি দ্বারা দান করবে। কাজে এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই হাদিসের পরে অংশ আকু আছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ এই যে দুম্বা, এই দুম্বা না কি জানি বলে, এটা ভেড়া, এই ভেড়ার শরীরে তো পশম অনেক বেশি থাকে, ছাগলের তুলনার দ্বিগুণ পশম থাকে ভেড়ার শরীরে, একদম স্তূপ করা থাকে জায়গায় জায়গায়। এটা যদি কুরবানি দেয় তাহলে কি হবে? নবীজি বলেন ফাসুফু মিনহা হাসানা, আর যদি কেউ ভেড়াও কুরবানি দেয়, ভেড়ার শরীরে যদিও ছাগলের থেকে ডাবল পশম, ওর থেকেও বেশি নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। তাহলে এত গুরুত্বপূর্ণ নেকির একটা ইবাদত কুরবানি, সেটা থেকে আমরা কেন পিছিয়ে থাকবো? কেন করব না? সামান্য সময় অজুহাত দিয়ে বসে আমার হাতে টাকা পয়সা নাই, ব্যবসা বাণিজ্য একটু সুবিধা না, চাকরি বাকরি বেশি একটা ভালো না, এই জন্য এবছর আমি কুরবানি দিব না, এই মানসিকতা কেন তৈরি হয়? অথচ কত সময় আমরা শুনেছি আকেল বালেগ, যে সে নারী হোক অথবা পুরুষ হোক, মুসলমান আকেল বালেগ সুস্থ
নারী হোক বা পুরুষ হোক, তার উপর যদি এই বছর নির্ধারণ করা হয়েছে ৯১,০০০ টাকা। কত টাকা? ৯১,০০০ টাকা পরিমাণ সম্পদ যদি থাকে ঈদের দিন, ঈদের পরের ২ দিন, এই ৩ দিন, মানে কোরবানির দিনের নামাজের পর থেকে নিয়ে ৩ নাম্বার দিনে সূর্য ডোবার আগ পর্যন্ত, এই সময়ের ভিতরে যদি কারো কাছে ৯১,০০০ টাকা বা এই পরিমাণ সম্পদ থাকে, তাহলেই তো তার উপর কোরবানি ওয়াজিব। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছেলে এখনো বিবাহ শাদী করে নাই, ছেলে বিবাহ শাদী করে নাই কিন্তু ছেলে বিদেশ থাকে, অথবা দেশে ভালো কোনো চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, দেখা যায় একই যৌথ সংসার, টাকা পয়সা বাবাকে দেয়, তবুও ছেলের নামে কিছু টাকা জমা হয়েছে, ছেলের অ্যাকাউন্টে কিছু টাকা জমা হয়েছে, বিদেশ থেকে পাঠিয়েছে ওই অ্যাকাউন্টে জমা, অথবা দেশে উপার্জন করেছে ওইভাবে তার অ্যাকাউন্টে জমা, অথবা ছেলে বাড়ি করবে এজন্য একটা জায়গা ক্রয় করে রাখা হয়েছে, ছেলে এখনো কোথায়? বিদেশে। তাহলে ওই ছেলের উপরও কুরবানি ওয়াজিব, যদিও সে বিবাহ করে নাই। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য বিবাহ করা শর্ত? অনেকে মনে হচ্ছে সে বিবাহ করে নাই, সে কুরবানি দিবে কেন? ওই কোথায় পাইলাম এই সকল মাসালা? সে যদি ৯১,০০০ টাকার মালিক থাকে বা এই পরিমাণ টাকার সম্পদ থাকে, তাহলেই তার উপর কোরবানি ওয়াজিব দিতে হবে। বাবার নামে যদি কোরবানি দেয়, ছেলে বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, বাবা ভাই চাচারা ৩ জন মিলে কোরবানি দিয়েছে, ছেলের নাম দেওয়া হয় নাই, তাহলে তো ছেলের ওয়াজিবটা আদায় হলো না। যার উপর নেসাবের মালিক যে হয়েছে, ওই ব্যক্তির নাম ব্যবহার করতে হবে পশু জবাইয়ের সময়। তার নাম যদি ব্যবহার না হয়, সে পুরো গরুর টাকা যদিও দিয়েছে, তার পক্ষ থেকে কোরবানি আদায় হবে না। কুরবানি হবে আল্লাহর নামে, কিন্তু পক্ষ কার কার পক্ষ থেকে হচ্ছে এটা ক্লিয়ার করতে হবে। কথা বুঝে আসছে? এরকম অনেক মহিলারা আছে, মেয়েরা আছে, যে বাবার ঘরে আদরের একমাত্র মেয়ে বা 2টা মেয়ে আছে, এখনো বিবাহ শাদী হয় নাই, পড়াশোনা করে, কিন্তু মেয়ে বালেগা হয়েছে, মেয়ে প্রাপ্তবয়স্ক হয়েছে, এই মেয়ের নামে অনেক স্বর্ণ অলংকার আছে, আগে থেকে দিয়ে রাখে না, অনেকেই মহব্বত করে, বিয়ের সাথে দেওয়াই লাগবে, আগে কিছু কানের দুল, গলার চেন বা কিছু দিয়ে দিলাম, বা সব করে কেউ সৌদি থেকে নিয়ে আসে, বিদেশ থেকে নিয়ে আসে মেয়ের জন্য বা নাতিনের জন্য। এই যে এই সকল মেয়েরা যদি বালেগা হয়ে যায়, প্রাপ্তবয়স্কা হয়ে যায়, তাহলে ওই মেয়ের এই সম্পদ, এই অলংকার আদির মূল্য যদি ৯১,০০০ টাকায় পৌঁছে, ওই মেয়ের নামে কুরবানি করা ওয়াজিব। ওই মেয়ের উপরে কুরবানি ওয়াজিব, না দিলে গুনাহ হবে। শুধু বাবার নামে দিলে হবে না, ওই মেয়েরটাও দিতে হবে। হ্যাঁ, যে মেয়েকে বিবাহ সাথে দিয়ে দিয়েছেন, ওই মেয়ের দায়িত্ব স্বামীর কাঁধে, ওটা আপনার না। এখনো যেটা আপনার কাছে আছে, ওই মেয়ের কোরবানির দায়িত্ব ওই মেয়েকে নিতে হবে। বাকি বিবাহ সাথী হয়ে গেলেও যদি বইয়ের সম্পদ থাকে, স্বর্ণ থাকে, অলংকার থাকে, থাকে না বিবিদের যে বিবাহের সময় কয়েক ভরি স্বর্ণ দিয়ে দেয় বউদেরকে, এগুলা স্ত্রীকে দিয়ে দেয়, তাহলে ওই স্ত্রীর নামেও কোরবানি করা ওয়াজিব। শুধু স্বামী নিজের নামে একটা খাসি কিনে দিয়ে দিল বা গরুতে তার একটা নাম দিয়ে দিল, তারটা আদায় হবে। স্ত্রীর যে সম্পদের মালিক, এর নামে কোরবানি না দিলে তার ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ হবে। এই জিনিসগুলো তো জানতে হবে। এরকম ভাবে গত জুমায় বলেছি, কারো সম্পদ আছে, জায়গা জমি আছে, যে জায়গা জমিতে তার বসত ভিটা না, সেখানে থাকে না, ওদের কোনো ফসল সে খায় না, বেকার পড়ে আছে, ভবিষ্যতে বিক্রি করবে, অথবা কিনে রেখেছে, ভবিষ্যতে বাড়ি করবে, ওই জমির কারণেও তার উপর কোরবানি ওয়াজিব, তাকে দিতে হবে। ওই জমির মূল্য যদি ৯১,০০০ বা তার থেকে বেশি হয়, তাকে কোরবানি দিতে হবে। এবার আমরা হিসাব করে দেখি এরকম কয়জন আছে যে আমাদের এরকম কিছু সম্পদের মালিক না। আমি হয়তো মহিলারা অলংকারের মালিক আর পুরুষেরা জায়গার মালিক, এই হিসাবে নারী পুরুষ সবার উপরে কোরবানি ওয়াজিব। এই জন্য গাফলতি করে কুরবানির মাসালা না জেনে নিজেকে দূরে রাখবে সুযোগ নাই, দিতে হবে কোরবানি। হ্যাঁ, আপনি একটা গরু একা দিতে পারেন না, সমস্যা নাই তো, 7 জনে মিলে একটা গরু দেন, ৮০,০০০, ১২,০০০ টাকা করে দিলে ৮২,০০০, ৮৪,০০০ টাকা গরু পাওয়া যায়। আপনি ১ লাখ টাকা গরু কিনেন, 7 জন মিলে দেন। আপনাকে কে বলেছে ৫০,০০০ টাকা দিয়ে 2 জনে মিলে কোরবানি দিতে হবে? আপনি 7 জনে মিলে দেন, অসুবিধা নাই তো। একটা গরু এবং মহিষের মধ্যে কমপক্ষে 7 ব্যক্তির পক্ষ থেকে কোরবানি চলে। কয় ব্যক্তি? 7 জন ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যায়।
অনেকে পেস্টিসের হ্যাম্পার মনে করে যে প্রতি বছর একা কোরবানি দেই বা দুইজনে মিলে দেই, এবার 7 জনে দিব, এটা মানুষ কি বলবে। আশ্চর্য কথা, মানুষের কথার ভয়ে আল্লাহর এত বড় একটা ওয়াজিব বিধান আপনি ছেড়ে দিচ্ছেন, আপনি আবার কেমন মুসলমান? মানুষ কি বলবে সেটা আপনি দেখা দরকার, নাকি আল্লাহর বিধান আপনি বুঝতে না নেন, চুপে চুপে তাকে টাকা দিয়ে দেবেন, আমার একটা নাম দিয়ে দেবেন, টাকা দিয়ে দেবেন, শেষ। বুঝতে নেওয়া দরকার নাই, সবাই জানুক যে আপনি কোরবানি দেন নাই, কিন্তু আল্লাহ জানলেই তো হইল। কথা বুঝতেছেন? ওয়াজিব আদায়ের জন্য, আপনার ওয়াজিবটা আদায়ের জন্য 10-12 হাজার টাকা কোন একজনকে দিয়ে দেন, ভাই তোর তো কোরবানি একটা দিবি, 7 জনে একটা নাম আমার নাম দিয়ে দিস, তাই তো আপনার ওয়াজিবটা আদায় হয়ে গেল কমপক্ষে। এই ওয়াজিব ছেড়ে দেওয়ার, আর্থিক গুরুত্বপূর্ণ ইবাদত ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বাঁচতে পারলেন। এই জন্য এটার ব্যাপারে খুব চৌকান্না হওয়া চাই, গাফলতি করার সুযোগ নেই। আর যদি একান্ত গরুতে দেওয়ার সুযোগ না থাকে, যে লাখের নিচে গরু পাওয়া যায় না, এবার তারও নিচে নামেন, ছাগলের মধ্যে আসেন, যে কোনো ছাগল। আপনি জানেন যে গরু, মহিষ, উট, এই 3টা হলো বড় বড় প্রাণী। এই 3টা প্রাণীর মধ্যে কমপক্ষে 7 জন মিলে কোরবানি দেওয়া যায়, 6 জন মিলেও দেওয়া যাবে, 5 জন মিলেও দেওয়া যাবে, 4 জন মিলেও দেওয়া যাবে, 3 জন, 2 জন, 1 জন, যে কোনো ভাবে এই 3 প্রকার কোরবানি জবাই করা যাবে। সর্বোচ্চ কত? 7 জন। 8 জন মিলে দিলে হবে না। কোন এক ভাগের মধ্যে যদি 2 জন মিলে একটা নেয় তাহলেও হবে না। মনে করেন 6 জনের 6 ভাগ নিচ্ছে, আর এক ফ্যামিলির 2 ভাই মিলে 20,000 টাকা দিয়ে 7ম ভাগটা নিচ্ছে, তাহলে সবার কোরবানি বাতিল, কারোটাই হবে না। কেন? সর্বোচ্চ সীমানা কতটুকু? 7। আপনার তো হয়ে গেছে কত? 8, অথবা 7.5 হয়ে গেছে। কত হয়ে গেছে? 7.5। কারণ 6 জন 6টা নিবে, আর একটা ভাগ 2 ভাগ করে 2 ভাই নিবে, তাহলে 7.5 হয়ে গেল না? মানে 7-এর উপরে তো উঠলো। এই জন্য এটা কোরবানি কারোটাই হবে না। সর্বোচ্চ কতজন? 7 জন। হ্যাঁ, যদি এমন হয় তো মনে করেন ফ্যামিলিতে 4 ভাই আছেন বা 3 ভাই আছেন, 3 ভাই মিলে কোরবানি দিবে বা 4 ভাই মিলে কোরবানি দিবে, কিন্তু সবার আর্থিক অবস্থা সমান না। এক ভাই দিল 10,000, আরেক ভাই দিল একাই 50,000, আরেক ভাই দিল 20,000, আরেক ভাই দিল 30,000, এই মিলে মোটামুটি 1-1.5 লাখ টাকা হলো। এখন দেখা যায় যদি 1.5 লাখ টাকার গরু কিনা হয়, তাহলে সেই গরুটা এক ভাগের দাম পড়বে প্রায় 20,000 টাকার উপরে, নাকি? 20,000 টাকার উপরে পড়বে না এক ভাগের দাম, কিন্তু এক ভাই দিছে কত? মাত্র 10,000 টাকা দিছে। তাহলে তার টাকাটা সত্য মাংসের থেকে কম হলো কিনা? এক্ষেত্রে কোরবানির বিধান কি হবে? এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যা মানে আগে পুরো গরুটার 7টা ভাগ করেন, মনে মনে 7 ভাগ করে দেখা গেল এক একজনের ভাগে 18,000 টাকা করে পড়ে, মনে করেন সম্ভব। এখন যে ভাই মাত্র 10,000 টাকা দিয়েছে, আরেক ভাই দিয়েছে হলো 28,000 টাকা বা 30,000 টাকা দিয়েছে, তাহলে ওই ভাই তার টাকা থেকে 8,000 টাকা ওই 10,000 ওয়ালা ভাইকে গিফট করবে, হাদিয়া দিবে। ভাই আমি তোমাকে আমার পক্ষ থেকে 8,000 টাকা হাদিয়া দিয়ে দিলাম, বাস। এবার তোমারও কত হইলো? 18,000 হইলো, আর বাকিটা 18-এর উপরেই আছে। তাহলে আবার আপনারা 4 জন মিলে দেন বা যেভাবে দেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন কথা? গোস্ত বন্টন করার ক্ষেত্রে ওই যে ভাইকে আপনি 8,000 দিয়ে 18 মিলিয়ে দিলেন, তাকে কমপক্ষে 7 ভাগের 1 ভাগের গোস্ত তাকে দিতে হবে। আর যদি এমন যে গোস্ত কোনো ভাগ হয় না, সবাই একই ফ্রিজে ঢুকে যৌথ পরিবার একসাথে খাওয়া, তাহলে ভাগ করার দরকারই নেই। যেগুলো গরিব মিসকিনকে দেওয়ার দিয়ে, যেগুলো আত্মীয় স্বজনকে দেওয়ার দিয়ে, বাকি সব এক জায়গায় রাখেন, বস 4 ফ্যামিলি একসাথে সেখানে নিয়ে নিয়ে খাবে, সেখানে আর পাল্লা দিয়ে মাপার কোনো প্রয়োজন নাই। যেক্ষেত্রে ভিন্ন ভিন্ন ফ্যামিলি যে বা আলাদা হয়ে গিয়েছে ভাই, তাকে আলাদা বুঝিয়ে দিতে হবে, তার টাকা আলাদা, সেক্ষেত্রে পাল্লা দিয়ে শুধু ওই যে ওই যে কি বল দিয়ে মেপে দিলে হবে না, বাটখারা পাল্লা দিয়ে মাপতে হবে। এক টুকরা গোশত যদি কম দেওয়া হয়, তা আপনার কোরবানিতে ভেজাল ঢুকে যাবে। এই জন্য এই জায়গায় খুব খেয়াল করা, শরীকের ক্ষেত্রে বিষয়টা খেয়াল করা। ঠিক তদ্রূপ আরেকটা বিষয় খেয়াল রাখা, আপনি যার সঙ্গে শরীক হয়ে কোরবানি দিচ্ছেন, তার যদি অধিকাংশ উপার্জিত টাকা অথবা পুরাটাই হারাম পয়সা হয়, তাহলে তার সঙ্গে আপনারা যারা হালাল পয়সা দিয়ে শরীক হলেন, আপনাদের পুরা কোরবানি বাতিল বলে গণ্য হবে, কোনো নেকি হবে না, ওয়াজিব আদায় হবে না। কথা বুঝতেছেন? 5 জনে মিলে কোরবানি দিচ্ছে, 4 জনের টাকা পুরোটাই হালাল, কিন্তু একজনের অধিকাংশ টাকা হলো হারাম,
অথবা তার পুরো উপার্জনটাই কি হারাম, চুরি করে কোনো জায়গা থেকে চুরি করে পয়সা নিয়ে আসছে, অথবা সুদ ঘুষের টাকা নিয়ে আসছে, ওই টাকা দিয়ে আপনার সঙ্গে কোরবানির পার্টনার হচ্ছে, তাহলে আপনার পুরো বাকি জনের কোরবানি গুলো শেষ হবে না। এখন উপায় কি? উপায় হলো তলে তলে খোঁজ খবর নেওয়া, যে আমি যার সঙ্গে শরীক হতে যাচ্ছি, যদি ফ্রি থেকে তাকে সরাসরি জিজ্ঞাসা করেন, ভাই আপনি তো মাসলা জানোই, হুজুরে বারবার বলেছে যে হারাম পয়সা দিয়ে শরীক হইলে কোরবানি আদায় হবে না, কাজেই তুমি এটা খেয়াল রাখবা যেন হারাম পয়সা না আসে।